नमस्कार बंधुरा आज आमी आपनादेर एक मिनिटे काँठालेर आटी धबधबे परिष्कार करे देखाबो। देखुन बंधुरा तार जोन्नो एखाने आमी कयेकटा काँठालेर आटी बा दाना जे जेटाई बोलेन बा बिची आमी निये नियेछि। एगुलो किन्तु आमी रोद्रे दिये एकटु शुकिয়েও नियेछि। एखन आसुन बंधुरा आमी किभाबे एक मिनिटे एई काँठालेर आटिर बा दानार खोसा परिष्कार करी सेटा একটা লাইক দিয়ে দেখতে থাকুন। দেখুন এই কাঁঠাল দানার উপরে এরকম সাদা একটা খোসা থাকে। এই খোসাগুলো কিন্তু একটু নখ দিয়ে টানলে খুব সহজে উঠে যায়। আমি দেখুন একটা দেখাচ্ছি, এই যে এইভাবে নখ দিয়ে টানলে এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই ভিতরে যে বাদামি রঙের খোসাটা এটাই তুলতে অনেক পরিশ্রম করতে হয়। আর এর জন্য আমরা অনেকেই এই কাঁঠাল দানা খেতে চাই না। তাই আজ আমি খুব সহজে আপনাদের একদম ধবধবে পরিষ্কার করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আমি এই সাদা খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি, আপনারা কিন্তু সাথেই থাকুন। কাঁঠাল দানার উপরে সাদা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমি আজকে রান্নার জন্য এই কটি ব্যবহার করব, তাই আমি এই কটি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা পাত্রে একটু জল উষ্ণ গরম করে নিয়েছি। এখন এই জলের ভিতরে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। আমার যেহেতু কাঁঠাল দানা কম আছে তাই আমি একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ থেকে যে রসটা বার হবে সেই রসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মতন রস হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ খাওয়ার সোডা। দেখুন বন্ধুরা, লেবুর রস আর খাওয়ার সোডা দেওয়ার সাথে সাথে জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন দিয়ে দেব একটু লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি কাঁঠাল দানাগুলো ঢেলে দেব। কাঁঠাল দানাগুলো একটু নাড়িয়ে নেব। আর লক্ষ্য রাখবেন কাঁঠাল দানাগুলো দেওয়ার পর জলটা কিন্তু যেন উপরে উঠে থাকে, তার মানে কাঁঠাল দানাগুলো যেন জলের নিচে ডুবে থাকে। এখন একটা পাত্র দিয়ে আমি ঢেকে 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, জলের কালারটা কেমন ঘোলাটে ভাব হয়েছে। আর এই যে দেখুন দানাগুলো কিন্তু এই দেখুন একটু একটু খোসা উঠেও এসছে। এখন এই দানাগুলো আমি জল থেকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে সেকে সেকে একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। বাজার করতে গেলে দোকান থেকে এই যে এই ব্যাগগুলো কিন্তু দেয়। এই ব্যাগগুলো কিন্তু পুরোপুরি সুতির না, একটু সুতির একটু লাইলন মিশ্রণ। এখন এই ব্যাগের ভিতরে আমি এই দানাগুলোকে ঢেলে দেব। ব্যাগের ভিতরে দানাগুলো ঢেলে দিয়েছি আর মুখটা আমি গিট দিয়ে একদম টাইট করে আটকে নিয়েছি। এখন ব্যাগটাকে 2 হাতে নেব। এখন 2 হাত দিয়ে 1 মিনিট আমি এইভাবে ঘষে নেব। এই ব্যাগটা কিন্তু পুরোপুরি সুতির হলেও হবে না আর পুরোপুরি প্লাস্টিকের হলেও হবে না। প্লাস্টিক সুতির মিশ্রণের এই ব্যাগটি নেবে, তাহলে ব্যাগটি একটু ধারালো যেহেতু এইভাবে একটু ঘষলেই কিন্তু এই দানার বাদামি রঙের খোসাটা খুব সহজে উঠে যাবে। বন্ধুরা আমি এইটা করে ফিরে আসছি। আর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। 1 মিনিট আমি প্যাকেটটা হাত দিয়ে ঘষে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এটা ঢেলে দেব। একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি কাঁঠালের দানাগুলোকে ঢেলে দেব।
দেখুন বন্ধুরা, কাঁঠালের দানাগুলো কতখানি পরিষ্কার হয়েছে। এখন আমি জল পাল্টে পাল্টে দানাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতখানি পরিষ্কার হয়েছে। আর একটু একটু যে গায়ে লাল লাল মতন আছে, এটা কিন্তু এরকম নখ দিয়ে একটু এরকম টান দিলেই দেখুন উঠে যাচ্ছে, একদম সহজে উঠে যাচ্ছে আর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে সবগুলো এখানে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। অনেক সময় দেখা যায় এই কাঁঠাল দানার এই বাদামি উপরের আবরণটা খাওয়ার পরে অনেকের শরীরে অসুবিধা হয়। আর এই আবরণটা যেহেতু ছাড়ানো খুবই কষ্টের, তাই আপনারা যদি রান্নার আগে হাতে 1 মিনিট সময় নিয়ে এইভাবে ছাড়িয়ে নেন, তাহলে কোনো রকম শরীরের অসুবিধার ভয় থাকছে না। আর খুবই কম পরিশ্রমে খোসাগুলো একদম পরিষ্কারভাবে ছাড়ানো যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন।